এখানে হেমাটোলজিক ম্যালিগনেন্সি তারা বলতেছেন যে আমাদের যে মানে লিউকোসাইটগুলো আছে, ড্রাগ অ্যাবিউজ বলতে যেটা বোঝাচ্ছে যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজটাকে বলা হচ্ছে যে অ্যাবিউজ। আর অ্যাবিউজের পরে অ্যাডিকশনটা হচ্ছে গিয়ে যে আচ্ছা একটা ড্রাগ আমরা মিনিমাম ইউজ করি, মিনিমাম ইউজটা যেটা ডেফিনেশনের মধ্যে আছে, ডেফিনেশন পার্টে লেখা আছে যে আমরা মিনিমাম ইউজ করি থেরাপিটিক ইউজ যেটা, সেটার পরে সেটা হচ্ছে অ্যাবিউজ। যদি তার চেয়ে বেশি নেই তখন কি হয়ে যাবে? অ্যাডিকটিভ ইউজ হয়ে যাবে। আচ্ছা, এবার অ্যাডিকশনটার মধ্যে কি কি জিনিস আছে? যে অ্যাডিকশনটা হইতে পারে উইদাউট বিং ডিপেন্ডেন্ট অন ড্রাগস, মানে ড্রাগটার প্রতি আমার কোনো ডিপেন্ডেন্সি নাই, সেটা খাইতে হবে এমন কোনো কথা না, তারপরেও খাচ্ছি কেন? যে আমি জানতেছি যে তার কনসিকুয়েন্স কি, তারপরও আমি খাচ্ছি, এটাকে বলে সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। তারপর হচ্ছে বিং আনএবল টু স্টপ ইউজিং ড্রাগস, ড্রাগটাকে স্টপ করতে পারতেছি না, নেগলেক্টিং সোশ্যাল অ্যান্ড ওয়ার্ক অব্লিগেশনস বিকজ অফ ড্রাগ ইউজ। তো এই তিনটা টার্ম সিমটম থাকলে আমরা বুঝবো এটা অ্যাডিকশন হয়ে গেছে। এখন তারপর হচ্ছে কি আমেরিকান সোসাইটি তারা একটা টার্ম দিয়েছে, আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন, তারা বলেছে ডিপেন্ডেন্সটা কি, যে ক্লাস্টার অফ সিমটমস যেটা ইন্ডিকেট করে ইন্ডিভিজুয়াল কন্টিনিউয়াস ইউজ অফ সাবস্টেন্স, যদিও তাদের সিগনিফিক্যান্ট সাবস্টেন্স রিলেটেড প্রবলেম আছে। মানে অ্যাডভার্স ড্রাগ রিয়েক্টগুলোকে তারা জানে, তারপরেও তারা এটাকে ছাড়তে পারতেছে না, এটা হচ্ছে ডিপেন্ডেন্স। এবার ডিপেন্ডেন্সের ক্ষেত্রে কিছু কথা, যেমন ডিপেন্ডেন্স মে ইনভলভ একটা একটা আছে, ছক আছে, ছকটা দেখি, ছকটা দেখলে বোঝা যাবে। ফিজিক্যাল ডিপেন্ডেন্স, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। এখন দেখো ফিজিক্যাল ডিপেন্ডেন্সটা হচ্ছে, হ্যাঁ, ফিজিক্যাল ডিপেন্ডেন্সটা হচ্ছে বায়োলজিক্যাল বাট নট ড্রাগ সিকিং, মানে তার বডিলি একটা ডিপেন্ডেন্স, তার ড্রাগটা খেতে হচ্ছে, বিভিন্ন ক্রনিক ডিজিজে হয়তো খেতে হয়, এটা হচ্ছে বায়োলজিক্যাল একটা ডিপেন্ডেন্স। আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স হচ্ছে বায়োলজিক্যাল একটা কারণে তো সে খাচ্ছেই, কিন্তু সাথে তার একটা চয়েস আছে, তার একটা ইচ্ছা আছে এটা খাওয়ার, সাইকোলজিক্যাল। তো বায়োলজি আর চয়েস দুইটা মিলে হয় সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স, আর শুধুমাত্র বায়োলজিক্যাল হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স। এখন ড্রাগ ডিপেন্ডেন্স আর ড্রাগ অ্যাডিকশন, সেক্ষেত্রে এ আর বি দুইটা, ওয়ান আর টু দুইটাই আছে। মানে ফিজিক্যাল ডিপেন্ডেন্সও আছে, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সও আছে। আর উইথড্রয়াল সিনড্রোম যেটা, এই সিনড্রোমের মধ্যে শুধু অপশন ওয়ান মানে ফিজিক্যাল ডিপেন্ডেন্স, আর উইথড্রয়াল স্টেট এক্ষেত্রে শুধুমাত্র বোথ অপশন ওয়ান অ্যান্ড অপশন টু, এই দুইটা না, বোথ অপশন ওয়ান অ্যান্ড হচ্ছে সিগনিফিকেন্ট ডিস্ট্রেস অর ফাংশনাল ইম্পেয়ারমেন্ট। চারটা ডেফিনেশন বুঝতে পারছো? আচ্ছা, ওই যে তোমার ইয়ে বিতে লেখা আছে দেখো, ফিজিক্যাল ডিপেন্ডেন্সি, ফিজিক্যাল অ্যাডাপ্টেশন টু দ্য ড্রাগ, উইথড্রল ফ্রম রিডিউসিং অর কুইটিং। এই জিনিসটা আসলে বুঝতেছে না, উইথড্রল ফ্রম রিডিউসিং অর কুইটিং, এটা ওই যে কোথায় দেখলা, যে কোথায় দেখলা? ভার্ব, এখানে তোমার হচ্ছে ডিপেন্ডেন্সের যে ও ক্যাটাগরি আচ্ছা, স্লাইড হ্যাঁ হ্যাঁ ফার্স্ট হ্যাঁ, স্লাইড, দেখি, ছোট দাঁড়াও, করে হ্যাঁ ওইটা দিচ্ছি। বলতেছি বলতেছি, দাঁড়াও। ফিজিক্যাল ডিপেন্ডেন্সের যেই তিনটা ক্লাস এবিসি কিভাবে হইতে পারে, প্রথমটা হচ্ছে ফিজিক্যাল অ্যাডাপ্টেশন টু দ্য ড্রাগ। ফিজিক্যাল অ্যাডাপ্টেশন তো বুঝছো, এটা তো বডি মানে ফিজিক্যালি অ্যাডাপ্টেড নিতে হচ্ছে তাকে কোনো বায়োলজিক্যাল অসুখের কারণে বা ক্রনিক ডিজিজের কারণে। সেকেন্ড হচ্ছে উইথড্রয়াল ফ্রম রিডিউসিং অর কুইটিং, এখন ড্রাগটাকে মনে করো কমায় দেওয়া হয়েছে, রিডিউস করা হয়েছে, অথবা ড্রাগটাকে থামায় দেওয়া হয়েছে, কুইট মানে থামায় দেওয়া, তখন কিন্তু এই উইথড্রয়াল সিমটম দেখা দেয়, বুঝছো? মানে একটা লোক ড্রাগ খাচ্ছে, মানে সেই ড্রাগটা ফিজিক্যাল কারণে ওই খাচ্ছে, মনে করো তার একটা রোগের কারণে দেওয়া হয়েছে, কিন্তু ড্রাগটা যখন উইথড্র করেছে, যেমন মনে করো প্রেশারের ড্রাগ, প্রেশার মানে হাইপার টেনশন, এটাকে কিন্তু ছাড়ানো যায় না, বা ডায়াবেটিসের ড্রাগটা, এটার প্রতি একটা ডিপেন্ডেন্স আছে বডির। এখন তুমি যদি এটাকে রিডিউস করো, কমায় দাও বা কুইট করো, মানে একেবারে থামায় দাও, তখন একটা উইথড্রয়াল সিমটম দেখা দিবে, এটা কিন্তু ডিপেন্ডেন্সেরই লক্ষণ। আর টলারেন্সটা হচ্ছে ইনক্লুডেড বাট নট রিকোয়ার্ড, এখানে টলারেন্স ডেভেলপ করতে পারে, নাও করতে পারে। টলারেন্স তো হচ্ছে একটা ড্রাগ ওই মানে সেম ইফেক্ট পাইতে আগের চেয়ে বেশি পরিমাণ ড্রাগ খেতে হয়, এটা হচ্ছে টলারেন্স। তারপর এটা আর কিছু আছে? তারপর একটা বিহেভিয়ারাল, ফিজিক্যালি এতে হচ্ছে ইম্পায়ার্ড কন্ট্রোল ওভার ড্রাগ ইউজ, হ্যাঁ, কম্পালসিভ ড্রাগ ইউজ ওই এন্ড যে কম্পালসিভ, প্রমিসেস। কম্পালসিভ মানে বাধ্যতামূলক ওটা খেতেই হবে, থাকে ওটা না খেয়ে থাকতে পারবে না সে। আর হচ্ছে ক্র্যাভিং, ক্র্যাভিং মানে ওই যে ওটা খাওয়ার জন্য মনে করে যে ইয়াটা করে, দেখায় ক্র্যাভিং, দেখায় না, ক্র্যাভিং শো করে,
মানে একটা ক্রেজিনেস বলা যায় যে ওইটার, দেখো ওইটার মধ্যে তার বায়োলজিক্যাল একটা কারণ আছে, সাথে চয়েস, সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। যেমন হিরোইন হিরোইন কিন্তু একটা পর্যায়ে ধরো যাকে প্রথম দেওয়া হইলো, সে হচ্ছে প্রথমে কি অবস্থায় নিবে, তার থেরাপিউটিক কারণে নিচ্ছে, থেরাপিউটিক ডোজে। কিছুকাল পরে দেখা গেল সে ওইটা থেরাপিউটিক কারণের সাথে যোগ হয়েছে যে চয়েস, সে ওইটা খাবে, চয়েস সাইকোলজিক্যাল চয়েস আর কি। আচ্ছা, তারপর এটা তো পড়লাম ফিজিক্যাল ডিপেন্ডেন্স আর হচ্ছে ডিপেন্ডেন্স। আচ্ছা, ফিজিক্যাল ডিপেন্ডেন্স কি পড়া হয়েছে? আচ্ছা দেখো এটা পড়ি। ফিজিক্যাল ডিপেন্ডেন্স হচ্ছে একটা স্টেট দ্যাট ডেভেলপস অ্যাজ এ রেজাল্ট অফ দ্য অ্যাডাপ্টেশন, মানে টলারেন্সের কারণে ডেভেলপ করেছে, প্রডিউসড বাই এ রিসেটিং অফ হোমিওস্ট্যাটিক মেকানিজম। মানে তার বডির ওষুধটা খাওয়ার আগে তার বডির একটা মেকানিজম ছিল, এখন সেই মেকানিজমটা রিসেটিং হয়েছে, সেজন্য তার ডিপেন্ডেন্স হচ্ছে। কেন? ইন রেসপন্স টু রিপিটেড ড্রাগ ইউজ। আচ্ছা, তারপর আমরা আসি ডিপেন্ডেন্সের আর দরকার নেই, যা পড়া হয়েছে যথেষ্ট। উইথড্রয়াল সিমটমটা দেখি। উইথড্রয়াল সিনড্রোম হচ্ছে উইথড্রয়াল সাইন অ্যান্ড সিমটমস অকার, যখন আমরা ড্রাগটাকে কি করি, অ্যাব্রাপ্টলি টার্মিনেট করি, মানে হুট করে গিয়ে যদি বন্ধ করে দেয় সমস্যাটা হবে, ওটা হচ্ছে উইথড্রয়াল সিমটম। তো উইথড্রয়াল সিমটমের অ্যাটলিস্ট দুইটা অরিজিন আছে, একটা হচ্ছে ড্রাগ ডিপেন্ডেন্সটাকে রিমুভাল করেছি সেই কারণে হতে পারে, অথবা সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে হাইপার অ্যারাউজাল হচ্ছে ডিউ টু রিঅ্যাডাপ্টেশন টু দ্য অ্যাবসেন্স অফ ড্রাগ। মানে এতদিন সে ড্রাগটা নিচ্ছিল, এখন ড্রাগটার অ্যাবসেন্সে তার একটা কি হচ্ছে, রিঅ্যাডাপ্টেশনে চলে যাচ্ছে, তখন এই উইথড্রয়াল সিমটমটা শো করতেছে। আচ্ছা, তারপর দেখো ওই যে এটা একটা প্রশ্ন আছে যে মেনি ভেরিয়েবলস অপারেট সাইমালটেনিয়াসলি টু ইনফ্লুয়েন্স এনি পারসন বিকামিং এ ড্রাগ অ্যাবিউজার অর অ্যাডিক্ট। কি কি জিনিস হচ্ছে গিয়ে তাকে একটা অ্যাবিউজার মানে ড্রাগের অ্যাবিউজার বা অ্যাডিক্ট হইতে, মানে ড্রাগ অ্যাডিক্টেড হইতে ভূমিকা রাখে, সে একটা হচ্ছে কি এজেন্টগুলা কি, ড্রাগগুলা ড্রাগগুলা রিইনফোর্সমেন্ট আছে, মানে একবার খাইলে ওইটাই তারা আবার ইয়ে করে, মানে ইনফ্লুয়েন্স করে আবার খাইতে, ঠিক আছে। এটা তারপর অ্যাভেলেবিলিটি, এই যে মনে করো হিরোইন ইয়াবা এগুলা যদি সমাজে অ্যাভেলেবেল হয় তাহলে এগুলা খাবে কিছু মানুষ। কস্ট কস্ট যদি কম হয় তাহলে তো আরো সুবিধা হয়ে যায় তাদের। তারপর পটেন্সি, তারপর হচ্ছে কি তাহলে হচ্ছে জুতোর আঠা আঠা টান। হ্যাঁ সেটাই। মানুষ যদি না ওই যে খায় আমি কেমনে আমি শোনো, দেখি। আমি ঢাকা যাওয়ার সময় ওই যে অনেক সময় দেখি যে ওই যে রাস্তার পাশে মানুষের ওই যে কিছু ছেলেরা টোকাই জাতীয়, মানে ওরা হচ্ছে একটা পলিথিনের হ্যাঁ মধ্যে হ্যাঁ কিছু হ্যাঁ, একটা দিয়ে জুতার ঘ্রাণ নেয়, মানে ঘ্রাণ নেয় বা একটা নিতে থাকে, হয়তো জুতার ওগুলো অনেক জুতার যে অ্যাভেলেবল। ওটার কি বলে জানি? হ্যাঁ ওটা জুতার জুতার আঠা, জুতাতে যে আঠা লাগায় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আঠা, পিওর ওই আঠার গন্ধ শোকে। ওটা ওটা শুনলে ওটা আমার তো কি কম খরচ। ওটা নেশা হয়? হ্যাঁ, ওটার ডান্ডি ডান্ডি বলে, ওটার নাম হচ্ছে ডান্ডি, বুঝছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা তো ঠিক আছে। ওটার কস্ট, অ্যাভেলেবিলিটি অনেক বেশি, কস্ট অনেক কম, তারপরে মনে করে রিইনফোর্সমেন্ট অনেক বেশি, হুম, হ্যাঁ, তারপর পোটেনসি অনেক বেশি, অনেক বেশি ইফেক্ট দেয়, সবগুলো আর কি কাজ করে এটার আচ্ছা ভিতরে। আচ্ছা। মুড অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফার্মাকিউটিক্স আর হচ্ছে স্পিড অফ অনসেট, মানে হয়তো স্পিড অফ অনসেট আর টার্মিনেশন অফ। তারপর হোস্টে আসি, হোস্টে যেটা এখানে একটা হচ্ছে হেরিডিটি। হেরিডিটি কীভাবে ভূমিকা পালন করে, কারণ হচ্ছে ওই দেখো পলিমরফিজম অফ জিনস দ্যাট এনকোড এনজাইমস ইনভলভিং এডিএমই ইন রিসেপ্টর। কোনো একটা ব্যক্তি হচ্ছে রিইনফোর্সমেন্ট হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তার হইতে পারে যে সেই কিছু এনজাইম হচ্ছে তার বডিতে প্রডিউস হয়ে গেছে খুব দ্রুত, যারা হচ্ছে ওই ড্রাগটাকে বিভিন্ন ধরনের মেটাবলাইটে কনভার্ট করতেছে এবং অ্যাডিকশন ক্রিয়েট করতেছে। তারপর হচ্ছে ইননেট টলারেন্স। ইননেট টলারেন্স তো একেবারে মানে ইননেট মানে এটা জন্মে, মানে একটা নতুন ড্রাগ, মনে করো একটা নিউ ড্রাগ, সেই নিউ ড্রাগের ক্ষেত্রে আগে কখনো টলারেন্স দেখা যায়নি, কিন্তু একটা ব্যক্তি টলারেন্স ডেভেলপ করেছে, তার মানে এটা তার ইননেট টলারেন্স। তারপর হচ্ছে স্পিড অফ ডেভেলপিং অ্যান্ড একোয়ার টলারেন্স আর লাইকলিহুড অফ এক্সপিরিয়েন্সিং ইনটক্সিকেশন অর প্লেজার। আচ্ছা, সাইকোটিক সিমটম, এই সাইকোটিক কারণে অনেকে নেয়, ইনসোমনিয়ার কারণে, টেনশনের কারণে, অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণে। আর প্রায়র এক্সপিরিয়েন্স সেজন্য অনেকে নেয়। তারপর হচ্ছে কি প্রোপেন্সিটি অফ রিস্ক টেকিং বিহেভিয়ার, অনেকে বলে না যে আমার অনেক সাহস আছে, একটু সাহস দেখাই, তাই না?
যেমন এই যে কলেজে যখন নতুন নতুন ছাত্ররা উঠে তখন কিন্তু তারা একটু বলে যে একটু সিগারেট খেলে কি হয় দেখি তো, খায়। ওইটা হচ্ছে প্রোপেনসিটি অফ রিস্ক টেকিং বিহেভিয়ার। তো এনভায়রনমেন্ট হচ্ছে সোশ্যাল সেটিং, কমিউনিটি অ্যাটিটিউড, পিয়ার ইনফ্লুয়েন্স, ওই যে পিয়ার বন্ধু বান্ধবের ইনফ্লুয়েন্সে রোল মডেল খেলে তো বাকিরাও খাবে। অ্যাভেলেবিলিটি অফ আদার রিইনফোর্সার্স, সোর্সেস অফ প্লেজার অর রিক্রিয়েশন আর এমপ্লয়মেন্ট অফ এডুকেশনাল অপরচুনিটিস। যাদের এডুকেশনাল অপরচুনিটির কম তারা এগুলো করতে পারে। তারপর হচ্ছে এডিকশন, এই কিছু ড্রাগে যেমন কোকেইন, বেনজোডাইজিপাইন, ইয়াবা, অ্যালকোহল। ডেভেলপমেন্ট অফ টলারেন্স। বেনজোডাইজেপিন দিয়ে নেশা হয়? হ্যাঁ, কি বলে, এই তো ঘুমের ওষুধ। এ তো এটা ওই যে ও খায় না। ঘুমের ওষুধ। হ্যাঁ, এটা দিয়ে নেশা কেমনে হয়? ডায়াজিপাইন খেলে তার যে এ তো শোনো, ইউফোরিয়া পাওয়া যায়, ঠিক আছে? তার হচ্ছে কি হ্যালুসিনেশন হয় যদি হাই ডোজে নেয়। আবার রেসপিরেটরি ডিপ্রেশন হয়ে মারাও যায়, সেটাও ঠিক আছে। তার মানে বেনজোডাইজেপিন তো তোমার নেশা হয় এটা আমি জানতাম না। বেনজোডাইজিপাইন হাই ডোজে অবশ্যই নেশা হবে। ঘুমের ওষুধ খায় না অনেকে। ইভেন ওই যে ঘুমের ওষুধ খায় তো, কিন্তু অনেকে তো নেশার সুইসাইড, জন্য ওই যে ইউফোরিয়া ইউফোরিক ইফেক্টের জন্য খায়, অনেকে আবার মারা যাওয়ার জন্যও খায় নাকি। হ্যাঁ সেটাই। আচ্ছা, তো ডেভেলপমেন্ট অফ টলারেন্স ডেভেলপ করে কিভাবে দেখো, যে প্রথম লাইনটা হচ্ছে আমাদের ড্রাগটা সে কি করবে, সে একটা রিসেপ্টরের সাথে বাইন্ড করে রিসেপ্টরটাকে সাপ্রেস করে। মানে নিউরোট্রান্সমিটার যে রিসেপ্টরে বাইন্ড করতো সেখানে সে বাইন্ড করে সাপ্রেস করলে সেল মে রেসপন্ড বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ রিসেপ্টর। তখন হচ্ছে সেল কি করে, তার রিসেপ্টরের সংখ্যাকে বাড়ায় দেয় একটা রিফ্লেক্স হিসেবে। রিসেপ্টরের সংখ্যা বেড়ে গেলে তখন আগের চেয়ে ড্রাগ বেশি লাগে, এটা হচ্ছে টলারেন্স। দিস উড রিকোয়ার ইনক্রিজিং দ্য ডোজ, মানে টু রিগেইন দ্য সেম লেভেল অফ অ্যান্টাগনিজম। এটা হচ্ছে যে টলারেন্সের সংজ্ঞা। আর ক্লাসিফিকেশন অফ টলারেন্স দেখো, একটা হচ্ছে ইননেট, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। আমরা একটু আগে ইননেট টলারেন্সটা শব্দটা পাইছিলাম। ইননেট টলারেন্স হচ্ছে প্রি এক্সিস্টিং সেন্সিটিভিটি অর ইনসেনসিটিভিটি, জেনেটিক্যালি ডিটারমাইন্ড। এটা আগে থেকেই সে জেনেটিক্যালি ডিটারমাইন্ড হয়ে থাকে যে ওরকম ড্রাগ থাকলে সে সেন্সিটিভ হয়ে যাবে। আর অ্যাকোয়ার্ড হচ্ছে কি ফার্মাকোকিনেটিক, ফার্মাকোডিনামিক। লার্ন টলারেন্স, একিউট টলারেন্স, রিভার্স টলারেন্স, ক্রস টলারেন্স, এগুলো সব অ্যাকোয়ার্ড, মানে পরবর্তীকালে ধীরে ধীরে হয়। ফার্মাকোকিনেটিক হচ্ছে ডিসপোজিশনাল আর হচ্ছে মেটাবলিক। লার্ন হচ্ছে বিহেভিয়ারাল কন্ডিশন, এগুলো বিস্তারিত আসতেছে। যেমন ইননেট টলারেন্সটা দেখি। ইননেট টলারেন্সটা হচ্ছে জেনেটিক্যালি ডিটারমাইন্ড সেন্সিটিভিটি টু এ ড্রাগ, যেটা অবজার্ভড হয় দ্য ফার্স্ট টাইম দ্যাট দ্য ড্রাগ ইজ অ্যাডমিনিস্টার্ড। যখন একটা ড্রাগ খাওয়া হয় ফার্স্ট টাইমের মতো যে টলারেন্স ডেভেলপ করে সেটা হচ্ছে ইননেট টলারেন্স। তাহলে ইননেট টলারেন্স হচ্ছে একটা হোস্ট ভেরিয়েবল, যেটা প্রথমবারের মতো কেউ ড্রাগ নিলে তার ইননেট টলারেন্স ডেভেলপ হয়। আর অ্যাকোয়ার্ড টলারেন্স হচ্ছে ফার্মাকোকিনেটিক ও ডিসপোজিশনাল। এটা কিভাবে হয় টলারেন্স আর ডিপেন্ডেন্সের ভিতরে মেইন পার্থক্যটা কি? দেখো, টলারেন্স টলারেন্স হচ্ছে গিয়ে টলারেন্স ডেভেলপ করেছে আমাদের হিউম্যান বডি, হিউম্যান সেল, ঠিক আছে? সেল টলারেন্স ডেভেলপ করে। এখন যদি তুমি মাইক্রোবিয়াল সেলের কথা চিন্তা করো, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। ওই যে আমরা বলি না অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, ওই রেজিস্ট্যান্স হচ্ছে মাইক্রো অর্গানিজমের ক্ষেত্রে। সেই সেম জিনিসটাই আমাদের বডির ক্ষেত্রে হচ্ছে টলারেন্স। তার মানে কোনো একটা ড্রাগের অ্যাগেনস্টে আমাদের বডি হচ্ছে সমপরিমাণ ইফেক্ট দিতে আগের চাইতে, মনে করো আগে যে ইফেক্টটা দিত এখনও সেই ইফেক্টটা দিতে তার হচ্ছে ড্রাগটা বেশি লাগতেছে। তার মানে কি, সে হচ্ছে টলারেন্স ডেভেলপ করেছে, টলারেন্ট হয়ে গেছে ওষুধটার প্রতি, এবং এটা বাড়বে সময়ের সাথে সাথে। আর ডিপেন্ডেন্স হচ্ছে মানে সে জানে যে এটাতে আমার প্রবলেম হবে, সমস্যা হবে, সিগনিফিক্যান্ট প্রবলেম হবে এটা খাওয়ার পর, তারপর সে ছাড়তে পারতেছে না। তাহলে এটা এটা কিভাবে হইতে পারে, এটা হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্স আর সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স। মানে ফিজিক্যালি মনে করো তার একটা প্রয়োজন, সেটার জন্য সে খাচ্ছে ক্রনিক ডিজিজের জন্য, কিন্তু সময়ের সাথে সাথে এটাকে সে ছাড়তে পারবে না সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সের কারণে। বুঝছো? আচ্ছা। আচ্ছা, তাহলে এখানে কি গেল, টলারেন্সের ক্ষেত্রে, ফার্মাকোডিনামিকের ক্ষেত্রে, ফার্মাকোকিনেটিক বলি নেই, কিনেটিকটা হচ্ছে দেখো এখানটা চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা হচ্ছে ডিস্ট্রিবিউশন অর মেটাবলিজম অফ দ্য ড্রাগ আফটার রিপিটেড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। বারবার ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করার পরে তার ডিস্ট্রিবিউশন প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে বা মেটাবলিজমটা চেঞ্জ হয়ে গেছে ড্রাগের, such that the reduced concentration are present in the blood and subsequently at the site of drug action.
একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবে। বারবিচুরেট কি করে? বারবিচুরেট হচ্ছে স্টিমুলেট করে হায়ার লেভেলস অফ হেপাটিক মাইক্রোজোমাল এনজাইমস। ওই এনজাইমগুলো কি করে? যে কজিং র্যাপিড রিমুভাল অ্যান্ড ব্রেকডাউন অফ বারবিচুরেটস ফ্রম সার্কুলেশন। এবার দেখো মেটাবলিজমটা কিভাবে চেঞ্জ হয়। বারবিচুরেট খাওয়ার পরে হেপাটিক এনজাইম বেড়ে গেছে বারবিচুরেটের কারণে। এখন কেউ যদি বারবিচুরেট মানে তখন এবার বডি থেকে বের করে দিচ্ছে এগুলাকে। এখন আবার যদি কেউ বারবিচুরেট খায় বা বেশি পরিমাণে খায়, যত বেশি খাবে তত বেশি হেপাটিক এনজাইম তৈরি হবে এবং তত দ্রুত বডি থেকে বের করে দিবে। এভাবে কিন্তু সে টলারেন্স ডেভেলপ করে ফেলছে, মানে অনেক বেশি পরিমাণে ড্রাগ নিতেছে। আচ্ছা। ফার্মাকোডিনামিক টলারেন্স দেখো এটা কিভাবে হচ্ছে, যে অর্গান সাইট বা রিসেপ্টর নাম্বার, মানে একেবারে হোয়াট দ্য বডি ডাস, হোয়াট দ্য ড্রাগ ডাস টু দ্য বডি, হুম, ওই জিনিসগুলো রিসেপ্টর নাম্বার পরিমাণ কমাই দিচ্ছে বাড়াই দিচ্ছে, এইভাবে টলারেন্স ডেভেলপ করছে। এক্সাম্পলটা কি? ড্রাগ ইনডিউস চেঞ্জেস ইন রিসেপ্টর ডেন্সিটি, তার রিসেপ্টরের পরিমাণ বাড়ায় দিচ্ছে, ইফিকেসি বাড়ায় দিচ্ছে, এগুলা। লার্ন টলারেন্স, লার্ন টলারেন্স হচ্ছে যে ইফেক্ট কমে গেছে, রিডাকশন ইন দ্য ইফেক্ট অফ ড্রাগ। কেন কমে গেছে? ডিউ টু কম্পেনসেটরি মেকানিজম দ্যাট আর লার্নড। কিছু কম্পেনসেটরি মেকানিজম ডেভেলপ করেছে এবং লার্ন টলারেন্স হয়ে গেছে, মানে রেফার্স টু ইফেক্টের রিডাকশন হয়ে গেছে। এর মধ্যে একটা জিনিস আছে বিহেভিয়ার টলারেন্স, সেটা কি? যেমন একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাবে, ইজ লার্নিং টু এ ওয়াক স্ট্রেট লাইন ইন স্পাইট অফ দ্য মোটর ইম্পেয়ারমেন্ট প্রডিউসড বাই অ্যালকোহল ইনটক্সিকেশন। মানে কারো যদি অ্যালকোহল বেশি নেয়, অ্যালকোহল ইনটক্সিকেশন, হ্যাঁ, মানে কেউ একজন অ্যালকোহল অনেক বেশি অ্যাডিক্ট হয়ে গাড়ি চালাচ্ছিল, তখন তার কি সমস্যা হচ্ছিল? সে মানে রাস্তায় অ্যাক্সিডেন্ট করতো বা মোটর ইম্পেয়ারমেন্ট হইতো। হুম, কিন্তু এখন সে অ্যালকোহল ছাড়ছে, হুম, মানে অ্যালকোহলের ইনটক্সিকেশন হয়েছে, মানে অ্যালকোহল খাওয়া কমায় দিছে বা ছেড়ে দিছে, তখন আবার সে সুন্দরভাবে স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারতেছে। এখানে যে টলারেন্স সেটা বলে লার্ন টলারেন্স, মানে তার ব্রেন এটাকে লার্ন করেছে যে এখন তুমি স্বাভাবিক আছো, ঠিক আছো, এটা লার্ন টলারেন্স। এরকম একটা স্পেশাল কেজ আছে, সেই কেসটা এখানে বলছে যে এই স্পেশাল কেজ অফ বিহেভিয়ারাল টলারেন্স ইজ রেফার টু কন্ডিশন টলারেন্স, মানে সিচুয়েশন স্পেসিফিক টলারেন্স। এটা একটা লার্নিং মেকানিজম, কিভাবে সে লার্ন করে? সাইট, স্মেল অর সিচুয়েশনস কনসিস্টেন্টলি পেয়ার্ড উইথ অ্যাডমিনিস্ট্রেশন অফ এ ড্রাগ। তারপর দেখো একিউট টলারেন্স, একিউট টলারেন্সটা খুব দ্রুত এটা ডেভেলপ করে কিভাবে? যেমন র্যাপিড টলারেন্স ডেভেলপ উইথ রিপিটেড ইউজ অফ ড্রাগ অন এ সিঙ্গেল অকেশন, মানে একটা অকেশনের মধ্যে সে হচ্ছে একটা ড্রাগ নিয়েছে এবং অ্যাকিউট টলারেন্স ডেভেলপ করেছে। এক্সাম্পলটা কি? কোকেইন। কোকেইনটা যদি একটা প্রোগ্রামে কেউ নিল মনে করো, উইথ রিপিটেড ডোজেস ওভার ওয়ান সিভারাল আওয়ার্স, মানে কয়েক ঘন্টার মধ্যে সে কয়েকটা ডোজ নিছে, দেয়ার উইল বি ডিক্রিজ ইন রেসপন্স টু দ্য সাবসিকুয়েন্ট ডোসেস অফ কোকেইন, মানে খুব দ্রুত, মানে অ্যাকিউট টলারেন্স ডেভেলপ করে ফেলেছে। তারপর রিভার্স টলারেন্স কি? টলারেন্সের বিপরীত, মানে হওয়ার কথা টলারেন্স হয়েছে উল্টা, মানে পাইছে অনেক, মানে ইনক্রিজ ইন রেসপন্স, মানে টলারেন্স মানে কি? তার রেসপন্স কমে যাবে, আর এখানে রিভার্স টলারেন্স মানে রেসপন্স অনেক বেড়ে গেছে। সেম ডোজ খাওয়ার পরে, সেম ডোজের রিপিটেশন করার পর পরবর্তী ডোজগুলোর মধ্যে দেখা গেছে যে এই রেসপন্স অনেক বেড়ে গেছে। যেমন কোকেইন আর অ্যামফিটামাইন, এরা রিভার্স টলারেন্স দেয়। তারপর ক্রস টলারেন্স দেয়, ক্রস টলারেন্সটা কি? যেমন করো একটা ড্রাগ খেয়ে টলারেন্স ডেভেলপ করছে, ঠিক আছে? হুম, এখন ওই ড্রাগটার সেম কেমিক্যাল মেকানিজম, মানে সেম যেই মেকানিজম অফ অ্যাকশনের অন্য কোনো ড্রাগ যদি দেওয়া হয় সেটার ক্ষেত্রেও সে টলারেন্স ডেভেলপ করে ফেলেছে। পরবর্তীতে সেই ধরনের মেকানিজমের ড্রাগ খেলে তার টলারেন্স ডেভেলপ হয়ে গেছে, এটাকে বলে ক্রস টলারেন্স। যেমন দেখো এখানে একটা লাইন আছে, ওই যে প্রথম লাইনটা পড়ি, যে ক্রস টলারেন্স হচ্ছে টু দ্য ফ্যাক্ট দ্যাট রিপিটেড ইউজ অফ ড্রাগ ইন এ গিভেন ক্যাটাগরি কনফার্স টলারেন্স নট অনলি টু দ্য ড্রাগ, মানে যেই ড্রাগটা খাইছে সেটা তো টলারেন্স ডেভেলপ করেছেই, কিন্তু বাট অলসো টু আদার ড্রাগস যেগুলো হচ্ছে সেম স্ট্রাকচার অ্যান্ড মেকানিজম ক্যাটাগরি, মেকানিস্টিক ক্যাটাগরি, সেগুলোর ক্ষেত্রে ডেভেলপ করেছে, এটা বলে ক্রস টলারেন্স। ক্রস টলারেন্স এক্সাম্পল কি? যেমন ইউজার অফ হিরোইন, যারা হিরোইন খায় তারা কিন্তু আদার অপিওয়েডসের প্রতিও টলারেন্ট। আচ্ছা, এখন যদি ডিটক্সিফিকেশন করো হিরোইন ডিপেন্ডেন্ট পেশেন্টকে, তো সেক্ষেত্রে ক্যান বি রিডিউসড উইথ এনি মেডিকেশন
দ্যাট অ্যাক্টিভেট অপিওয়েড রিসেপ্টর। এজন্যই তো যারা মানে এই যে হিরোইন খায় তাদেরকে কিন্তু যখন তুমি হিরোইনের অ্যাডিকশন কমানোর জন্য, হিরোইন না যে কোনো অপিওয়েড দিয়েই তুমি তাকে অ্যাডিকশন কমাইতে পারো। কারণ কি, ওই সবগুলা ড্রাগের প্রতি সে টলারেন্ট ডেভেলপ করেছে। ইথানলের ক্ষেত্রে আসি। ইথানলের ক্ষেত্রে ইথানলটা ফার্মেন্টেড হয়, ফার্মেন্টেড হয়ে হচ্ছে গিয়ে সুগার, স্টার্চ, আদার কার্বোহাইড্রেট থেকে ফার্মেন্টেড হয়ে ইথানলটা তৈরি হয়। আর ইথানলটা ভোলাটাইল, ফ্লেমেবল, কালারলেস লিকুইড এগুলো বলা আছে। প্রপার্টিসগুলো পড়ি। প্রপার্টিসগুলো হচ্ছে ইথানলটা কিন্তু একটা ডিপ্রেসেন্ট ড্রাগ এবং তার সেডেশন আছে, সেডেটিভ ইফেক্ট আছে। লো ডোজে লো ডোজে এটা হচ্ছে একটা স্টিমুলেন্ট ডিউ টু সাপ্রেশন অফ ইনহিবিটিং সিস্টেম। তা আমাদের বডি যে ইনহিবিটিং সিস্টেমগুলো আছে সেগুলোকে সে সাপ্রেস করে স্টিমুলেন্ট হিসেবে ভূমিকা পালন করে লো ডোজে। সিমটমগুলো ভ্যারি করে। তারপর হচ্ছে গিয়ে ইম্পেয়ার রিসেন্ট মেমোরিটাকে ইম্পেয়ার করে দেয়। এবং হাই ডোজে কী হয়, ব্ল্যাক আউটস, মানে সেই ক্ষেত্রে ড্রিঙ্কারের কোনো মেমোরিই থাকে না যতক্ষণ না তাকে ইনটক্সিকেশন করা হয়। তারপর হচ্ছে মোটর ইনকোঅর্ডিনেশন অ্যান্ড স্লিপিনেস অবজার্ভড হোয়ার দি ইনিশিয়ালি বিকাম স্টিমুলেটেড। হ্যাঁ, মানে মোটর কোঅর্ডিনেশন তো ইনকোঅর্ডিনেশন হবে, স্লিপিনেস হবে, এগুলো পাওয়া যাবে। ব্লাড লেভেলটা যদি বাড়ে ইথানলের, সেই ক্ষেত্রে সেডেটিভ ইফেক্টটাও কি বাড়বে, সেই ক্ষেত্রে কোমা এবং ডেথও হতে পারে। আর ইননেট টলারেন্স টু অ্যালকোহল এটা ভ্যারি করে অ্যামাং ইন্ডিভিজুয়ালস ব্লাড লেভেল অ্যান্ড ইন রিলেশন টু ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যালকোহলিজম। তারপর 300 থেকে 500 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার হচ্ছে অ্যাকোয়ার্ড টলারেন্স ডেভেলপ করে। তারপর হচ্ছে ফিজিক্যাল ডিপেন্ডেন্সও ডেভেলপ করতে পারে, ক্রস টলারেন্সও করতে পারে। কার সাথে, বেনজোডাইজিপিনের সাথে। কম্বিনেশন ইজ মোর ডেঞ্জারাস অ্যান্ড হচ্ছে সামটাইমস লিথাল। অ্যালকোহল কেন অ্যাডিকটিভ? দুইটা প্রপার্টির কারণে। কারণ অ্যালকোহল কনজাম্পশন হচ্ছে প্রেজেন্ট ফিলিং, এটা প্রেজেন্ট ফিলিং আসে। আর হচ্ছে সাইকোটিক পেশেন্ট ইউজ ইট টু রিলিভ ফ্রম অ্যাংজাইটি অ্যান্ড ডিপ্রেশন। আচ্ছা, আরেকটা আছে কি, যে রিইনফোর্সমেন্ট প্রপার্টি। তাহলে হোয়াই অ্যালকোহল ইজ অ্যাডিকটিভ, তিনটা। হাউ ডাজ অ্যালকোহল ওয়ার্ক ইন দ্য বডি, এখানে একটা আছে, এটা হাউ ডাজ অ্যালকোহল, একটা মেকানিজমটা বুঝছো? এটা এখন স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক সাইজ, স্ট্যান্ডার্ড ড্রিঙ্ক সাইজ। আচ্ছা, এটা মেকানিজমটা পরে দেখে নিও। আচ্ছা, শর্ট টার্ম ইফেক্ট অফ অ্যালকোহল, সেগুলো কি ব্রেইনের উপর তার একটা শর্ট টার্ম ইফেক্ট আছে। যখন অ্যালকোহলটা ব্রেইনে রিচ করে শর্ট অ্যামাউন্টে, অ্যান্ড দ্য ব্রেনস অ্যাবিলিটি টু কন্ট্রোল দ্য বডি ইজ গ্রেটলি ইফেক্টেড, মানে ফাইন মোটর স্কিলস, স্পিচ অ্যান্ড ভিশন এগুলো এফেক্ট করে। উইথড্রয়াল সিমটম, মানে অ্যালকোহল উইথড্র করতে গেলে কী কী সিমটম হবে? অ্যালকোহল ক্র্যাভিং হবে, মানে অ্যালকোহল খাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। ট্রিমর হবে, মানে মাসল কাঁপাকাঁপি, রেস্টলেসনেস, ইরিটেবিলিটি, স্লিপ ডিস্টারবেন্স, ট্যাকাইকার্ডিয়া, হার্ট রেট বেড়ে যাবে। এত সমস্যা। ভিজুয়াল হ্যালুসিনেশন অ্যান্ড ডাইলেটেড পিউপিল, প্রফিউজ সুয়েটিং। মনির, একটু পরে, হ্যাঁ না, আজানটা হোক, নামাজটা পড়ে আসি। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।